জনগণ কোরআন থেকে বিচ্ছিন্ন থাকলে এই অবৈধ সিয়ার টিকিয়ে রাখা সম্ভব, এই ধারণা ছিল আবু জেহেলের। কার? ১৫০০ বছর পর এই দেশে অনেক আবু জেহেল তৈরি হয়েছিল, তাদেরও এই ধারণা ছিল। কারণ তাদের যে সিয়ার, ও নিজেও জানতো যে এটা তো বৈধ সিয়ার না। কথা বলে না কেন? তারা নিজেরা জানতো যে চেয়ারে বসে আছে, চেয়ারের পায়া বড় নড়বড়ে, একটু ধাক্কা দিলে পড়ে যাবে। এই জন্যে কি করে মানুষকে আল্লাহর কালাম থেকে দূরে সরিয়ে রাখা যায়? কারণ এটা হচ্ছে আলো। অন্ধকার যেখানে থাকবে, আলো গেলে অন্ধকার দূর হয়ে যাবে, এইটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনে কারিম যদি আসে, তাহলে ওদের যে অন্ধকার আচ্ছন্ন, ওদের যে জুলুমের অন্ধকার, শিরিকের অন্ধকার, বেদাতের অন্ধকার, কুফুরির অন্ধকার, যে পথগুলো তারা ছেড়ে রেখেছিল, এগুলো সব দূরীভূত হয়ে যাবে। তখন জনগণ বুঝবে এ তো ২ নাম্বার লোক, এ তো টাটকা নির্ভেজাল মুনাফিক। মানুষ যেন বুঝে না ফেলে, এই কারণে তারা কোরআন চলতে দিত না। এখন শুধু নাম পরিবর্তন হয়েছে, সিস্টেম একই আছে। আগে করতো আবু জেহেল, এখন করছে তার নাতি পুতিরা। কথা বলেন না কেন?